আসসালামু আলাইকুম। আপনারা ইংরেজি সাহিত্যের অংশটুকুর ১৫ মার্কসের জন্য আ কীভাবে খুব সহজে একটা ভালো প্রস্তুতি নিবেন তার একটা আইডিয়া দেই। আ আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ইংরেজি সাহিত্যে পড়েছে বা পড়ে এরকম আপনাদের কোনো ফ্রেন্ড বা বড় ভাই, আপু, ছোট ভাই বা আপু হতেও পারে। তাদের কাছ থেকে সিলেবাসটা নিবেন। ইংরেজি সাহিত্যের যে সিলেবাস আছে সেটা নিবেন। সেটা নেওয়ার পরে আপনারা তাদের কাছ থেকে সেটা নিয়ে প্রিন্ট করে ফেলবেন। প্রিন্ট করে পড়াশোনা শুরু করবেন। পড়াশোনা শুরু করবেন মানে সিলেবাসে তো অনেক কিছু থাকে, ধরেন ক্রিটিসিজম থাকে, থিওরিও থাকে। এক ইয়ারে এক রকমের টপিকস থাকে। তো শুধুমাত্র সাহিত্যের অংশটুকু। তো ভালো ধরেন রাইটারদের লেখা থাকে। তো ওগুলো হচ্ছে যে সামারি দিবেন। সামারি পড়বেন। ধরেন হতে পারে মবি ডিক হতে পারে। তারপরে হচ্ছে যে শেক্সপিয়রের অন্য কোনো সাহিত্যকর্ম এগুলো হতে পারে। তো এগুলো জাস্ট সামারি দেন। সামারি পড়বেন। তো সামারি পড়লে কী হবে, আপনি গল্পটা জানতে পারবেন। আপনার ভোকাবুলারি অনেক উন্নত হবে। অনেক কিছু মানে জেনে যাবেন। আচ্ছা, কেন বলতেছি? কারণ হচ্ছে ধরেন ইংরেজি সাহিত্যের যে সিলেবাসগুলো ইউনিভার্সিটিতে পড়ানো হয়, মানে সিলেবাসটা যে তৈরি করা হয়, তো প্রফেসরসরা এটা হচ্ছে অনেক গুরুত্ব সহকারে তৈরি করে। সবথেকে বিখ্যাত যে রাইটারগুলো থাকে তাদের লেখাগুলো এখানে নেওয়া হয়। আর এভাবে যখন আপনি ইংরেজি সাহিত্যের পুরো সিলেবাসটা শেষ করবেন, তখন আপনার মাঝে একটা কনফিডেন্স আসবে আর কি। আচ্ছা, কয়েকটা প্রশ্নের কথায় বলি। ধরেন 44তম বিসিএসে ধরেন এসেছে দ্য স্টোরি অফ মবি ডিক সেন্টার্স অন। তো বুঝতেই পারছেন যে মবি ডিকসটা হচ্ছে যে এই যে গল্পটা ছিল এটা কিন্তু একটা ওয়েল নিয়ে, তো উত্তর হবে ওয়েল, রাইট? আরও একটা প্রশ্ন আছে 44-এ, সেটা ধরেন ফ্রান্সিস বেকন ইজ অ্যান ইলাস্ট্রাস কী সে ছিল? অবশ্যই এসেইস্ট, রাইট? তো এরকম আপনারা সিলেবাসটা পড়লে দেখবেন যে অনেক সময় হুবহু সিলেবাসের হয় লেখকের নাম অথবা লেখকের যে সাহিত্যকর্ম এইটা চলে আসবে। তারপরে আরেকটা দেখেন 42তম বিসিএসে এসেছিল আ প্যাসেজ টু ইন্ডিয়া ইজ রিটেন বাই। তো বুঝতেই পারছেন যে কত সহজেই 1 মার্ক বা 2 মার্কস চলে আসতেছে। তো 200 মার্কসের মধ্যে শুধুমাত্র সিলেবাসটা একটু ভালো করে চর্চা করে যেহেতু চলে আসতেছে 1 মার্কস 2 মার্কস, তো এটা ভালো না? দিস ইজ ফার বেটার। আর কোটেশনের জন্য হচ্ছে যে অনলাইনে যাবেন। অনলাইনে গিয়ে হচ্ছে যে লিখবেন যে ফেমাস কোটেশনস অব ইংলিশ লিটারেচার। তো এইভাবে যখন দিবেন তখন ভালোগুলোই আসবে। এগুলো পড়ে ফেলবেন। আশা করি বুঝেছেন। সো ট্রাই ইউর বেস্ট।